এবারে নির্বাচনে জয়ী প্রার্থীদের 236 জনই কোটিপতি। এদের মধ্যে 100 কোটি টাকা আছে 13 জনের। অন্তত 62% এমপির নামে 1 একরের বেশি জমি আছে, এমন পর্যবেক্ষণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। সকালে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, এবারের নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক। ভোট বর্জনের ঘোষণা দিলেও মাঠে ছিল আওয়ামী লীগ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এবারের নির্বাচনে বড় কোনো সহিংসতা হয়নি, তবে আচরণবিধি লঙ্ঘন ও ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একের পর এক। ভোটের আগেই বাতিল হয় 73% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। আবার পর্যবেক্ষক নিবন্ধন, প্রার্থীদের আয় ব্যয়ের হিসাব ও ঋণ সংক্রান্ত তথ্য যাচাই নিয়ে বিতর্ক কম হয়নি। সোমবার সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নিজস্ব গবেষণার তথ্য উপাত্ত তুলে ধরে টিআইবি, যা পরিচালিত হয় 70টি সংসদীয় আসনে। এর মধ্যে প্রায় 46% কেন্দ্রে ভোটারদের ভয় দেখানো হয়েছে। জাল ভোট 21% সেন্টারে মিলেছে নির্দিষ্ট প্রতীকে রায় দিতে চাপের অভিযোগও। এই সংসদে যিনি সংসদ নেতা হবেন এবং একই সাথে যিনি বিরোধী দলীয় নেতা হবেন, দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। সো আমরা একটি তরুণ সংসদ বলছি, আসলে কিছুটা অনভিজ্ঞ সংসদও আমরা বলতে পারি। টিআইবি জানায়, এবারের নির্বাচনে জয়ী প্রার্থীদের 84% স্নাতক বা তার বেশি শিক্ষিত, 60% এমপি ব্যবসায়ী। নির্বাচিত সংসদ সদস্যদের মোট ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা। যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন 300 জন সদস্য হবেন, এখন 297 জন আছেন। তাদের পক্ষে কোটিপতি হওয়াটা কিন্তু আসলে খুবই একটা স্বাভাবিক বিষয়, যে বাজার মূল্য, দ্রব্যমূল্য, কষ্ট মিলে সবকিছু মিলে কোটিপতি। কাজে এইভাবে কিন্তু এটা তথ্যটা প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু আপনারা আমাদের কাউ বোঝা উচিত নয় এটা হচ্ছে যে কোটিপতির সংসদ হয়ে গেছে, এটা নেতিবাচক ভাবে দেখা, এটা কোনো সে অর্থে নয়। টিআইবি বলছে, এবারের আয়োজনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নজির মেলেনি। দ্বৈত ভূমিকায় ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, অন্য দলের সাথে যুক্ত হয়ে, অন্য দলে যোগদান করে, অন্য দলের প্রচারণায় অংশগ্রহণ করে, জয় বাংলা স্লোগানের সাথে ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিন, এই স্লোগান দিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দাবি, নির্বাচনের প্রার্থীদের বাস্তব গড় ব্যয় ছিল 1,19,00,000 টাকা, যা অনুমোদিত সীমার চেয়ে 169 ভাগ বেশি। ইতিবাচক ভাবে বলবে, ইতিবাচক করবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।